الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العجل بكفرهم قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولن يتمنوه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر 1000 سنة وما هو بمزحزحه من العذاب أن يعمر والله بصير بما يعملون أو كما قال تعالى في كلامه المجيد وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم رسول حق خير الناس بود رسول حق خير الناس بود عم پاکش حمزہ و عباس بود بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله ہر دم ازما صد درود صد سلام ہر دم ازما صد درود صد سلام بر رسول آل اصحاب اشتمام بلغ العلا بکماله لا إله إلا الله 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 سبحان الله الحمد لله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পর্দার অন্তরালে আমার পর্দার নিশিন মা বোনেরা আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুম এশারের নামাজ জামাতের সহিত আদায় করার পর আল্লাহর ঘর মসজিদের মধ্যে আল্লাহ পাক আমাদের বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকর সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মজলিসে ধারাবাহিক যেই তাফসির হচ্ছে এ ফাতেমাতুল করিম জামে মসজিদের মধ্যে আল্লাহ পাক এই বরকতপূর্ণ একটি মজলিস কবুল করেছেন এবং আমাদেরকেও সেই মজলিসের সদস্য হিসেবে আল্লাহ কবুল করেছেন এটা কোনো ছোট কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকেই দ্বীনের বুঝ কোরআনের বুঝ দান করেন তো আল্লাহ পাক আমাদের মঙ্গল কামনা করেছেন এজন্যই হাজার হাজার শত শত মানুষের মধ্য থেকে আল্লাহ পাক মুষ্টিময় কিছু আমাদের মুসলমানদেরকে যাচাই বাছাই করে ভালোবেসে মোহাব্বত করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে এই কোরআনের তাফসির শুনবার তৌফিক দান করেছেন তাই জবান খুলে উঁচু আওয়াজে মন খুলে আল্লাহ রাব্বুল আলামিনের সেই শিখানো কালিমাতুর শুকুর আরেকবার বলে আলহামদুলিল্লাহ। আমরা এখানে বসে আনন্দিত, এমনই আনন্দিত যে এই মজলিসে থাকা অবস্থায় যদি আমাদের মৃত্যু হয় তাহলে আমাদের মৃত্যুটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এরকম মৃত্যু কয়জনে পাবে?
মসজিদে মৃত্যু, কোরআনের মজলিসে মৃত্যু এবং আল্লাহর রসুলের আলোচনা শোনার অবস্থায় মৃত্যু, এগুলো হচ্ছে ভালো লক্ষণের মৃত্যু। যেমন জুমার দিন মারা গেলে আল্লাহ রব্বুল আলামিন তার কবরের আযাব মাফ রাখবেন, তার এটা ভালো একটা মৃত্যুর লক্ষণ। ঠিক তেমনিভাবে যত ভালো কাজ রয়েছে, রোজা রাখা অবস্থায় মারা গেল, নামাজ পড়া অবস্থায় মারা গেল, আল্লাহর জিকির করা অবস্থায় মারা গেল, এভাবে যত ভালো কাজ আছে সকল ভালো কাজরত অবস্থায় যদি মারা যায় তাহলে এটা হচ্ছে কি লক্ষণ? ভালো লক্ষণ। তো এরকম মজলিসে আমরা মরতেও রাজি, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক আমাদের জীবনটাকে কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালিত করার তৌফিক দান করুন, আমিন। প্যারা হাজিরিন, ধারাবাহিক যে তাফসীর চলতেছে সূরাতুল বাকারা, আয়াত সংখ্যা কত? 286টা আয়াত। এই সূরার আয়াত সংখ্যা 286টা। আমরা হাঁটি হাঁটি পা করে 91 নাম্বার আয়াত পর্যন্ত চলে আসছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকেই ভাবতেছেন যে হুজুর এই লম্বা সূরা, এগুলোর মধ্যে শুধু আল্লাহর বিধান, কেমনে নামাজ পড়তে হইব, কেমনে রোজা রাখতে হবে, কিভাবে আল্লাহর আদেশগুলো মানতে হবে, নিষেধগুলো থেকে বিরত থাকতে হবে, এই আদেশ নিষেধ সম্বলিত আয়াত শুধু সূরা বাকারায়। অনেক আয়াত ইতিপূর্বের আলোচনা দ্বারা আপনারা বুঝতে পারছেন না ভাই? তো অনেকেই ভাবতেছি যে হুজুর এগুলো না বলে কিছু গল্পের কিচ্ছার সূরা আছে, সূরা কাহাফ আছে, সূরা ইউসুফ আছে, সূরা মারিয়াম আছে, সূরা লোকমান আছে, আছে কি নাই? সূরা নামল আছে, সূরা নাহল আছে, সূরা বনি ইসরাইল আছে। হুজুর ওডি কর না, একটু কান শান্তি পাবে, আমরা একটু মজা পাবো, এরপরে মজা নিয়ে চলে যাব, ঠিক না ভাই? ঠিক। মন চায় কারো এরকম? চাইতে হবে, কারণ এগুলো তো কোরআনের অংশ না। কিন্তু আমি একটা ইচ্ছা যেটা নিয়েছি, ইচ্ছাটা হলো কোরআন শরীফ আল্লাহ যেইভাবে সাজাইয়ে দিছেন, 1 পারা 2 পারা 3 পারা, এইভাবে ধারাবাহিক পারার একটা ক্রমিক নাম্বার আছে। সূরারও তেমনিভাবে আল্লাহ রব্বুল আলামিন কিছু ক্রমিক নাম্বার দিয়ে ধারাবাহিক কিছু সূরা আল্লাহ পাক আমাদের এই কোরআনে দিয়েছেন। তা আমি চাচ্ছিলাম, মনে আমার বড় আশা যে আল্লাহ যতদিন আপনাদের মাঝে রাখে বা আপনারাও যতদিন থাকেন, চাচ্ছি যে ধারাবাহিকভাবে পড়ে যাব যতটুকু যাইতে পারি। আপনারা আমার সাথে থাকবেন তো ভাই? আল্লাহ সকলকে কোরআনের খাদেম হিসেবে কবুল করুন, হাত নামান। তাহলে এবার আমরা যেই ধারাবাহিক তাফসীর শুরু করেছি, কত নাম্বার আয়াত পর্যন্ত গত সপ্তাহে পড়ছি? 91 নাম্বার আয়াত। তাহলে আজকে থেকে 92 নাম্বার আয়াত থেকে শুরু করে 96 নাম্বার আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আমি সর্বপ্রথম আপনাদের সামনে আয়াতের তরজমা বলবো। আল্লাহ রব্বুল আলামিন 92 নাম্বার আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়্যিনাত, অবশ্যই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদের কাছে বিল বায়্যিনাত, সুস্পষ্ট কিছু বিধানাবলী নিয়ে এসেছিলেন। সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন, তারপর বনি ইসরাইলরা তারা নিজেরা নিজেদের প্রতি জুলুম করে। মূসা নবীর দাওয়াত পাওয়া সত্ত্বেও তারা বৎস গরুরের বাছুরের ইবাদতই গ্রহণ করল, নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াইদ আখাযনা মিসাকাকুম, ওগো নবী আপনি স্মরণ করুন ওই সময়কে, যেই সময় নাকি আমি বনি ইসরাইলদের দিকে ওয়াদা নিয়েছিলাম, অঙ্গীকার নিয়েছিলাম। ওয়ারাফা'না ফাওকাকুমুত তুর, আমার ওয়াদা পালন করার ক্ষেত্রে তারা অবাধ্যতা, আমি আল্লাহর নাফরমানি যখন করল, আমি আল্লাহ তাদের ওপরে দূর পাহাড়টুকু তুলে ধরলাম। সুবহানাল্লাহ। খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াসমাউ, তুর পাহাড়টা তাদের ওপরে এভাবে ধরে তাদেরকে আমি আল্লাহ নির্দেশ দিলাম, ও বনি ইসরাইল, আমি আল্লাহ যেই বিধান তোমাদেরকে দিলাম সেই বিধানগুলি মজবুতভাবে আঁকড়ে ধরো।
ওয়াসমাউ, এবং আমি আল্লাহ মূসার মাধ্যমে তোমাদেরকে যা বলতেছি তা মনের কান দিয়ে শুনতে থাকো। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, তাদেরকে এত আদর করে বলার পর তারা উত্তর দিল কি? ক্বালু সামি'না ওয়া আসাইনা। তারা উত্তরে বলে, ওগো আল্লাহ, আমরা মূসার কথা শুনলাম, ওয়া আসাইনা, কিন্তু মানতে পারবো না। নাউজুবিল্লাহ। ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম। এই যে একের পর এক বনি ইসরাইল সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলি লঙ্ঘন করতেছিল, অমান্য করতেছিল, তার কারণ কি? কারণ কি? আল্লাহ পাক এখানে তাদের মূল কারণ ফাঁস করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের কাছে ধারাবাহিক এত নিদর্শনগুলি মূসা নবী আনার পরেও ওগুলো অস্বীকার করলো, কুফরি করলো। এই কুফরি করার কারণে, গোবৎস পূজা করার কারণে গরুর বাছুরের মোহাব্বত তাদের দিলের ভিতরে ঢুকে গিয়েছিল। নাউজুবিল্লাহ। কুল বি'সা মা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন। নবী গো, আপনি তাদের বিষয়গুলো দেখুন। তারা বলে তারা তাওরাত কিতাবের প্রতি ঈমান এনেছে, অথচ তারা যদি তাওরাত কিতাবের প্রতি ঈমান আনে, ওটাও তো আসমানি কিতাব, আল্লাহর কালাম। ওই কিতাবের ভিতরেও তাদেরকে ভালো দিক নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু তারা আসলে তাওরাত কিতাবও মানে না। যদি তাওরাত কিতাব মানতো, তাওরাত কিতাবের প্রতি ঈমান নিয়ে আসতো, তাহলে তাদেরকে তাদের এই ঈমান কশ্চিনকালেও খারাপ কাজের নির্দেশ দিত না। ঠিক না বেঠিক? এবার আল্লাহ পাক বলেন, কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস। ও নবী, আপনি তাদেরকে আরো ভালো করে বলে দিন, ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস। ইতিপূর্বে তারা মূসার সামনে বলেছে, আবার আপনার সামনেও তারা জোর গলায় বলেছিল, ও নবী মুহাম্মদ, তুমি বলো তোমার কালিমা পড়লে আমরা নাকি জান্নাতে যাব? তোমার ঈমান, তোমার প্রতি ঈমান আনলে নাকি আমরা জান্নাতের পথ পাবো? জান্নাতের সুখ শান্তি তোমার প্রতি ঈমান আনলে পাবো, অন্যতায় পাবো না। নবী, ও নবী মুহাম্মদ, তুমি জেনে রাখো। কারা বলে? বনি ইসরাইলরা। নবী মুহাম্মদ, তুমি জেনে রাখো, আমরা যেই কিতাবের প্রতি বিশ্বাসী, যেই নবীর প্রতি বিশ্বাসী, ওই বিশ্বাসের কারণেই আল্লাহর কাছে আমাদের একটা হক রয়ে গেছে। আল্লাহর কাছে যেই হক, সেই হক হলো খালিসাতাম মিন দুনিন নাস। একমাত্র আমাদের জন্যই সেই অধিকারটুকু রয়েছে। আখিরাতের যত সুখ শান্তি আরাম আয়েশ রয়েছে, এই সবগুলি একমাত্র আমাদের নিজেদের জন্য। বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ওগো নবী, আপনার কাছে তারা বলে জান্নাত নাকি তাদের জন্যে, অন্য মানুষ জান্নাতে যেতে পারবে না। যদি তাদের কথা সত্য হয়ে থাকে, আমি আল্লাহ একটা চ্যালেঞ্জ ছুঁড়ে মারলাম, আপনি তাদের কাছে সেই চ্যালেঞ্জটুকু ছুঁড়ে মেরে দেন। আপনি তাদেরকে বলেন, ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, যদি তোমরা তোমাদের কথাই সত্যবাদী হয়ে থাকো, তাহলে যেহেতু মরলেই তোমরা জান্নাত পেয়ে যাবা, তাহলে তোমরা আল্লাহর দরবারে প্রার্থনা করো, ওগো আল্লাহ, আমরা যেহেতু মরলেই জান্নাত পেয়ে যাব, আখিরাতের সুখ শান্তি আমাদের জন্যে, সুতরাং তুমি আমাদেরকে মৃত্যু দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সাথে চ্যালেঞ্জ বনি ইসরাইল সম্প্রদায়ের। আল্লাহ পাক বললেন, নবী আপনি তাদেরকে বলে দেন যে তারা যে বিশ্বাস নিয়ে
এভাবে দুনিয়ার মধ্যে অবাধ্যতার পথ অবলম্বন করে চলতেছে, তাদেরকে আপনি বলেন যে তাহলে তোমরা মৃত্যু কামনা করো। মৃত্যু কামনা করবে? আপনাদের কি মনে হয় করবে না? আমি আপনি যদি বলি যে বনি ইসরায়েলরা মৃত্যু কামনা করবে না, তাহলে যে আল্লাহ সৃষ্টি করছেন সে আল্লাহ তাদের মনের অবস্থা জানেন না? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, দিলের ভিতরে যা জল্পনা কল্পনা আমরা করি এগুলোও জানেন কে? আল্লাহ। সূরাতুদ দুহার মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল কিয়ামতের ময়দানে মনে মনে কি জল্পনা কল্পনা করছিলা ওগুলোর জিজ্ঞাসাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মন থেকে করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য মনে মনে চিন্তা চেতনা ভালো করা লাগবে না খারাপ? আমার ভাইরা, বনি ইসরায়েলদের মনের খবর কে জানেন? আল্লাহ। আল্লাহ পাক এবার বলেন, ওয়ালান ইয়াতামান্নাউহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন। ওগো নবী, আপনাকে বললাম তাদেরকে বলে দেন তারা যেন মৃত্যু কামনা করে, কিন্তু না না না, লাইয়াতামান্নাউহু আবাদান। আল্লাহ পাক তাকিদের দুটা শব্দ ব্যবহার করে বলে, ও নবী, তারা কশিন কালেও মৃত্যু কামনা করবে না, করবে না, করবে না। ঠিক না ঠিক? কেন করবে না আল্লাহ পাক সেটাও বলে দিলেন, বিমা কদ্দামাত আইদিহিম, তাদের অতীতের ব্যাকগ্রাউন্ড ভালো না। নবী মূসা যত তাদেরকে আল্লাহর নির্দেশ পালন করার জন্যে বলেছে, তারা একটা বিধানও পালন করে নাই, উল্টা বিপরীত কাজ করেছে। ঠিক না ঠিক? শুধু তাই নয়, একে একে তারা কিছু কিছু নবীদেরকেও হত্যা করেছে। শেষ বনি ইসরাইলদের শেষ নবী ছিল নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা নবীকে হত্যা করার বড় ষড়যন্ত্র তারা করেছিল, হত্যা করতে পারে নাই, ঈসা নবীকে অস্বীকার করেছিল। তাওরাত কিতাব যদিও মুখে বলতো মানি, কিন্তু আসলে বাস্তবে তারা মানত না। ইনজিল কিতাব মানি বলতো, কিন্তু মানত না। কোরআনের দাওয়াত যখন চলে আসলো তখনও তারা তালবাহানা শুরু করে দিল। এই অবাধ্যতা, তাদের এই কৃতকর্মের কারণে তারা জানতেছে আসলে মুখে যতই বলি জান্নাত আমাদের জন্যে, কিন্তু আমাদের অপকর্মের কারণে আমরা দিল থেকে বিশ্বাস করি আসলে মরলে আমাদের যেতে হবে জান্নাতে, না কোথায়? জাহান্নামে। এই জন্যে তারা এই তোমার কথার নির্দেশ মোতাবেক মৃত্যু কামনা করবে না। সুবহানাল্লাহ। এখানে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। প্রতিটা জিনিস মন দিয়ে শোনেন, তাহলে নিজের ক্ষেত্রেও বুঝতে পারবেন। এবার আল্লাহ পাক বলেন, আল্লাহু আলিমুম বিজ্জালিমিন। যেই মানুষগুলো জাহান্নামের কাজ করে তারা জালেম, নিজের প্রতি জুলুম করে সেও জালেম, অপরের প্রতি জুলুম করে সেও জালেম। আল্লাহ পাক বলেন, আল্লাহু আলিমুম বিজ্জালিমিন। আল্লাহ পাক জালেমদের বাহির বিতর্গত সর্ব অবস্থা ভালো করে জানেন। সুবহানাল্লাহ। আমাদের অবস্থা জানেন না? আল্লাহ পাক স্পষ্টভাবে বলতেছে। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াহ। ওগো নবী, আপনি খেয়াল করে দেখুন, বনি ইসরাইল সম্প্রদায়েরা মৃত্যু কামনা করবে দূরের কথা, তারা দুনিয়ার জীবনটাকে, দুনিয়ার হায়াতটাকে এত বেশি ভালোবাসে, এত বেশি মহাব্বত করে। ওয়ামিনাল্লাযীনা আশরাকু, একজন মূর্তি পূজারী মুশরিক ইহুদিদের মতো এত জীবনটাকে ভালোবাসে না, তার চেয়ে আরও দুনিয়ার জিন্দেগি, দুনিয়ায় বাইচা থাকাটাকে তারা সবচেয়ে বেশি পছন্দ করে। জাতির নাম হলো বনি ইসরাইল। ঠিক না ঠিক? আল্লাহ পাক বলে দিলেন, বনি ইসরাইলরা মুশরিকের চেয়ে আরও বেশি নিকৃষ্ট। মুশরিকরা মৃত্যু যদিও আসে তারপরেও কোনো অজুহাত দেখায় না, কিন্তু ইহুদি জাতি এত কঠিন জাতি, এত খারাপ জাতি, এই জাতিগুলা দুনিয়ার জীবনটাকেই আসল জীবন মনে করে, দুনিয়ার সুখ শান্তিকে আসল সুখ শান্তি মনে করে। এই সুখ শান্তি, এই বিশ্বাস নিয়ে যারা দুনিয়ার মধ্যে চলে, তারা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কেউই মৃত্যু কামনা করতে পারে না। ঠিক না বেঠিক? কে বলল? আল্লাহ।
এবার আসুন আল্লাহ পাক বলেন ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। নবী গো, তারা যদি তাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি যদি এ কথাও বলে লাউ ইউআম্মারু আলফা সানা, আয় আল্লাহ দুনিয়ার হায়াতটাকে যেহেতু আমি বেশি পছন্দ করি, তাহলে তুমি আমার দুনিয়ার হায়াতটা লম্বা করে দাও। কেমন লম্বা, কেমন লম্বা? আল্লাহ পাক বলেন আলফা সানাতিন, 1000 বছর বেঁচে থাকবে। এই আশাটুকু তারা করে আল্লাহর কাছে যদি প্রার্থনা করে, আয় আল্লাহ আমাকে 1000 বছর তুমি আমার হায়াত বাড়াইয়া দাও। এরপরেও আমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আইয়ুআম্মার, আল্লাহর চিরন্তন বিধান হলো যে যত হায়াত নিয়ে দুনিয়াতে আসুক, একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ঠিক না বেটি? আল্লাহ পাক বলতেছেন যদি আমি বনি ইসরাইলের ইহুদি কাউকে যদি 1000 বছর হায়াতও দিয়ে দেই, এরপরেও আখেরাতে আমি আল্লাহ যে আযাব রেখেছি সেই আযাব থেকে মুহূর্তের জন্য বাঁচতে পারবে না, ঠিক না বেটি? এবার আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমরা কি করো, কি জল্পনা কল্পনা করো, কি কথা বলো, মানুষের গোপনে বলো, মানুষের সামনে বলো, যেইভাবেই তুমি বলো না কেন, তোমাদের সকল কার্যাবলী আমি আল্লাহ নিজের চোখে দেখতেছি। সুবহানাল্লাহ। আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব? আমার ভাইয়েরা, এই ছিল 92 নম্বর আয়াত থেকে 96 নম্বর আয়াত পর্যন্ত আয়াতের শুধুমাত্র সরল অনুবাদ, তরজমা। আমার ভাইয়েরা, এবার যদি আমরা ব্যাখ্যার দিকে যাই তাহলে দেখি 92 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল সম্পর্কে বলেন। আসলে বনি ইসরাইল সম্পর্কে চলবে 123 নম্বর আয়াত পর্যন্ত, তাই না? তো এখনও বনি ইসরাইলদের আলোচনা চলতেছে। তো বনি ইসরাইলরা শুধু অবাধ্যতাই লিপ্ত, একে একে তারা আল্লাহর নাফরমানি করে, নবীদের নাফরমানি করতেছে। এভাবে করে করে তারা আসতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবাধ্যতাকে একসাথে বুঝাই দেওয়ার জন্যে 92 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাত। আমি মূসাকে পাঠাইছিলাম বনি ইসরাইলের কাছে। বনি ইসরাইলের কাছে মূসা এমনিতেই শুধু এমনি হাত পাও নিয়ে দাঁড়ায় যায়নি, বিল বাইয়িনাত, সুস্পষ্ট কিছু নিদর্শনাবলী, সুস্পষ্ট কিছু মুজিজা নিয়ে উপস্থিত হয়েছিল। সুবহানাল্লাহ। এখানে আল বাইয়িনাত মানে মুজিজা। আমরা জানি আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু যদি কোনো কাজ সম্পাদিত হয় এবং কোনো ঘটনা সংঘটিত হয় যেটা আমাদের দেমাগে ধরে না, এটাকে কি বলে? আল্লাহর কুদরত। মাশাআল্লাহ, মনে রাখছেন আপনারা। এরপরে এই ধরনের ঘটনা যদি, এই ধরনের কাজ যদি কোনো নবী রাসূলদের থেকে প্রকাশ পায়, এটাকে কি বলে? মুজিজা। আর যদি কোনো হক্কানি উলামায়ে কেরাম, কোনো আল্লাহর ওলির থেকে যদি এই ধরনের কোনো আশ্চর্যান্বিত ঘটনা প্রকাশ পায়, সেটাকে কি বলে? কারামত। কি বলা হয় এটাকে? কারামত বলা হয়। আমার ভাইয়েরা, তাহলে কুদরতও সত্য, মুজিজাও সত্য, কারামতও কি সত্য। এখন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট যে অলৌকিক ঘটনা, অলৌকিক কিছু বিষয় নিয়ে এসেছেন, এটার নাম কি বলবো আমরা? মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একাধিক মুজিজা প্রকাশ করেছেন। এই মুজিজাগুলি বনি ইসরাইল সম্প্রদায় স্বচক্ষে দেখা সত্ত্বেও বলেছে জাদু। এগুলো কি? জাদু। আচ্ছা, জাদু করা কি জায়েজ না না জায়েজ? জাদু সত্য না মিথ্যা? ওই দেখো কি বলে, বলতেছেন জাদু না জায়েজ, তাহলে জাদু আছে না? তো জাদু টোনা তো অবশ্যই আছে। তাহলে জাদু কি? সত্য, কিন্তু জিনিসটা কাজ করাটা কি? হারাম, না জায়েজ। আসিহরু হক্কুন, জাদু টোনা এটা আসলে বাস্তবে দুনিয়াতে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু টোনা করেছে না? রসুলকে ওই যে কূপের মধ্যে রসুলের দাড়ি মোবারক, চুল মোবারক নিয়ে গিট দিয়ে তারপরে
খেজুরের ডানা দিয়ে চাপ দিয়ে এক কূপের মধ্যে দুটা পাথর দিয়ে চাপা দিয়ে রেখে রসুলকে কষ্ট দিছে না ইহুদি মহিলা? আমার ভাইয়েরা, তো জাদুটো নাকি সত্য। তো ফেরাউন সহ বনি ইসরাইলরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজাকে দেখে তারা মুজিজা হিসেবে মেনে নিতে পারে নাই। এটাকে তারা প্রত্যাখ্যান করেছে একটি অবাধ্য শব্দ দিয়ে। সেই শব্দের নাম হচ্ছে কি? আসিহর, জাদু। বলতেছে আরে মুসা তো জাদু দেখায়। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি কি মুজিজা আল্লাহ দান করেছিলেন বলবো দুই একটা। এই আয়াতের ব্যাখ্যা স্পষ্টভাবে সূরাতুল বনি ইসরাইল, ওদের নামেই নামকরণ করা হয়েছে সূরা বনি ইসরাইল, 15 নম্বর পারার একটি সূরা। এই সূরার 101 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্তভাবে একটু বিবরণ দিয়েছেন। এখানে একটু ইশারা দিয়েছেন, বিশেষ বিশেষ কয়েকটা মুজিজার কথা বলেছেন। কিভাবে বলেছেন? ওয়ালাকাদ আতাইনা মুসা 9 আয়াতিন বাইয়িনাত, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুস্পষ্ট 9টা মুজিজা দিয়ে পাঠাইছিলাম। কয়টা? এখানে 9টার কথা বলা হয়েছে। আসলে এখানে 9টা সংখ্যা উদ্দেশ্য না, বিশেষ কিছু মুজিজা বলা উদ্দেশ্য। তাই আল্লাহ পাক বলেন 9টা মুজিজা আমি আল্লাহ মুসাকে দান করেছিলাম। ফাস আল বানি ইসরাঈলা ইয জাআহুম, ওগো নবী আপনি বনি ইসরাইল সম্প্রদায়ের ইহুদি যাদের সাথে সাক্ষাৎ হয় তাদেরকে আপনি জিজ্ঞাসা করে দেখুন, ইয জাআহুম, যখন নাকি মুসা বনি ইসরাইলের কাছে আসলো, ফাকালা লাহু ফিরআউনু, তখন ফেরাউন সকলের পক্ষ থেকে জবাব দেয়, ইন্নী লা আযুন্নুকা ইয়া মুসা মাসহুরা, আমার ধারণা। কে বলে? ফেরাউন বলে আমার ধারণা মুসা যা দেখাইতাছে আসলে এটা কোনো মুজিজা না, এগুলো সম্পূর্ণ জাদু জাদু জাদু। নাউজুবিল্লাহ। আসলে জাদু দেখাইছেন? কি দেখাইছেন? মুজিজা। মুফাসসিরিনে কেরামগণ বিভিন্ন আয়াতকে সামনে রেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজাগুলির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। 9টা এখানে বলছে, বিশেষ করে কোন 9টা এখানে হতে পারে, শুধু 9টা না আরও আছে, কিন্তু বিশেষ কোন 9টা এখানে আল্লাহ বুঝাইতে চাচ্ছেন এটা বোঝানোর জন্যে মুফাসসিরিনে কেরামগণ একটা তালিকা দিয়েছেন। সেই তালিকার মধ্যে 1 নম্বরে আসছে লাঠি। 1 নম্বরে কি ছিল? আজকে বিস্তারিত আলোচনা করব না এগুলো নিয়ে, কারণ বনি ইসরাইলের এই আয়াত যখন আসবে তখন কি তেলাওয়াত করে চলে যাবো, তখন সেখানে এই ব্যাখ্যা করব। ঠিক আছে না ভাই? এখানে শুধু একটু ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে যাতে আয়াতটা সহজে বুঝতে পারেন। তাহলে 1 নাম্বার কি ছিল? লাঠি দ্বারা কি করতেন? লাঠি দিয়ে তিনি যদি সাপ বানাইতে চাইতেন সাপ হয়ে যেত। লাঠি দিয়ে সমুদ্রের পানির মধ্যে বাড়ি দিলে রাস্তা হয়ে যেত। সুবহানাল্লাহ, কত কুদরতি একটা লাঠি। আমার ভাইয়েরা, এই লাঠি ছিল ওনার মুজিজার মধ্যে অন্যতম একটি মুজিজা। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান হাতটাকে বাম হাতের বগলে এভাবে ঢুকিয়ে এরপরে এভাবে হাত প্রদর্শন করলে আকাশের চাঁদ যেমন ঝকঝক করে তার চেয়েও আরো চমকাইতেই থাকতো এই হাতটা। সুবহানাল্লাহ। এটা মুসা নবী ইচ্ছা করলে পারতেন? কার কুদরত? কিন্তু আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত ঢুকিয়ে বের করে দেখাইলেই আল্লাহ রাব্বুল আলামিন হাতটাকে শুভ্র করে মুজিজা স্বরূপ আকাশের চাঁদের মতো তার হাতটাকে জলজল করাইয়া দিতেন। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে, এই 9টার মধ্যে বিশেষ বিশেষ 3 নম্বর হচ্ছে ওনার মুখে তুতলামি ছিল। জানেন আপনারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কার ঘরে বড় হয়েছে? মাশাআল্লাহ, ফেরাউনের ঘরে বড় হয়েছিল। ফেরাউনের ঘরে বড় হইল, ফেরাউনের তার এক উজির স্বপ্ন দেখলো না যে কে যেন তার ক্ষমতা সব ধ্বংস করে দিচ্ছে এবং তার গালে চপে টাকা দিয়ে আঘাত করে কে যেন তার রাজপ্রাসাদ থেকে তাকে নামিয়ে দিচ্ছে। তার এত ঐতিহ্যবাহী ক্ষমতা, এই শক্তিকে
ধূলিসাৎ করে দিচ্ছে। তার এক উজির স্বপ্নে দেখলো, উজির যখন এটা বর্ণনা করলো তখন এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে বলল, তোমার রাজ্যের মধ্যে এমন কোনো ব্যক্তি জন্মগ্রহণ করবে যেই সন্তান নাকি তোমার রাজত্বকে তছনছ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? অপশক্তির যত ক্ষমতা আছে সব ধ্বংস হয়ে যাক, আমরাও চাই। এটা আমাদের স্বার্থে চাই না, তাকে বাঁচানোর জন্য চাই, তার কল্যাণের জন্য চাই। কথাটা বুঝে আসে না আপনাদের? আপনাদের সমাজের মধ্যে, আপনাদের ঘরের মধ্যে কোনো কর্তা, কোনো ব্যক্তি যদি ঘরের পরিবারের সকলের প্রতি সে জুলুমি করে বারবার, তাহলে ওই ব্যক্তিকে জুলুম থেকে বাঁচানোর জন্যে তার ক্ষেত্রে বিভিন্ন ফিকির করে তাকে জুলুম থেকে বাঁচাইতে চাওয়া, এটাও একটা তার জন্য কল্যাণ কামনা করা। ঠিক না বেঠিক? হত্যাকারী যখন অন্যায়ভাবে হত্যা করতে আসে তখন হত্যাকারীকে সাহায্য করা এটা ইসলামের একটি দায়িত্ব। আপনারা এখনো বুঝতেছেন না যে হুজুর, হত্যাকারীকে আমরা কিভাবে সাহায্য করব? সে তো অন্যায় কাজ করার জন্য আসছে, হত্যা করার জন্য আসছে, তাহলে কি তাকে হত্যা করার ক্ষেত্রে সাহায্য করব? না, এটা বোঝানো হয় নাই। আমি যদি তার মঙ্গল কামনাকারী হই, তাহলে অবশ্য সে যেন হত্যাটা না করতে পারে, এই ব্যাপারে যত প্ল্যান, যত কাজ, যা কিছু করা দরকার সব কিছু করে আমরা যদি তাকে হত্যা থেকে বিরত রাখতে পারি, তাহলে আমি হত্যাকারীকে তাকে আমি সাহায্য করলাম। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, যারা অহংকারী করে, যারা তাকাব্বুরি প্রদর্শন করে, তাদেরকে সাহায্য করতে হবে, তাদেরকেও অহংকার যেন করতে না পারে সেই সুযোগটুকু না দেওয়া। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফেরাউনের বাড়ির মধ্যে ছিলেন, ওখানে তিনি বড় হবেন। ওই যে স্বপ্নে দেখলো, এই স্বপ্ন তিনি ব্যাখ্যা জানলেন, জানার পর বুঝে আসলো যে তার রাজ্যের মধ্যেই এমন কোনো সন্তান জন্ম নিবে যে সন্তান তার সব কিছু তছনছ করে দিবে। তাই ফেরাউন কি ঘোষণা দিয়েছিল? মিশরের মধ্যে কোনো পুত্র সন্তান আর রাখা হবে না, জন্মগ্রহণ করবে পুত্র সন্তান, ওখানেই তাকে মেরে ফেলতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে তার শাসন বেঁচে যাবে। ঠিক না বেঠিক? লাউ ইউআম্মারু আলফা সানা, আল্লাহ পাক কিছুক্ষণ আগে তেলাওয়াত করে শুনাইলাম। আল্লাহ পাক বলছেন, কয় বছর লাগবে তোমার জিন্দিগির? দিলাম 100 বছর, 1000 বছর, 5000 বছর, 1 কোটি বছর, 2 কোটি বছর দিলাম তোমার দুনিয়ার হায়াত। এরপরে তো মরতে হবে না? আমার ভাইয়েরা, অন্য আয়াত আল্লাহ পাক বলেন, তুমি যদি একটা প্রাচীর বানাও, যে প্রাচীরের ভিতরে এয়ার কন্ডিশন, কোনো ছিদ্র নাই, একটা পিপিলিকাও ঢুকতে পারে না, কোনো বাতাস, আলো বাতাসও ঢুকতে পারে না, এমনভাবে আবদ্ধ করে তুমি একটা ঘরের ভিতরে বসে থাকো, তারপরেও মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবে না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, ওগো নবী, আপনি এই আয়াতটুকু জাতিকে জানাইয়া দেন। আল্লাহ পাক মানুষের যে হায়াত মওত লিখে রেখেছেন, মানুষ দুনিয়াতে আসলে তার নির্ধারিত সময় অতিবাহিত করেই দুনিয়া থেকে যেতে হবে, এটাই চিরন্তন বিধান। 1 সেকেন্ড আগেও কেউ মরবে না, 1 সেকেন্ড পরেও কেউ মরবে না। নির্ধারিত সময় আমার আজরাইল এসে আমার জানকে কবজ করে নিয়ে যাবেন। সুতরাং এই মৃত্যু থেকে যতই পালাও, মৃত্যু তোমায় ছাড়বে না। ঠিক না বেঠিক? মৃত্যু থেকে যতই পালাও, মৃত্যু তোমায় ছাড়বে না। আমার বন্ধুগণ, যদি আমরা মৃত্যু থেকে পালাইতে নাই পারি, তাহলে আমাদের দৌড়ে পালানোর দরকার কার কাছে? ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ পাক তাই তো কোরআনে বলেন, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়ার মধ্যে যদি তোমরা আসো, তাহলে আমি আল্লাহ বলি, পালাইলে আমার দিকেই পালাও। লাভ না ক্ষতি? আওয়াজ দা বলেন, লাভ আর লাভ, লাভ আর লাভ। আল্লাহর কাছে যদি যাইতে পারি, আল্লাহর কাছে যদি আমি সম্পর্ক গড়ে নিতে পারি, লিকাআনা, আমাদের সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়ে যায়, আমরা হয়ে যাব আল্লাহওয়ালা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা হতে পারলে কি লাভ, কি লাভ? আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু
ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার জীবন থেকে, গুনার জীবন থেকে বের করে আল্লাহ পাক ইলান নূর, আল্লাহ পাক নূরের জগতের মধ্যে তাদেরকে ঢুকাইয়া দিবেন। নেক ভালো কাজ যত হতে পারে এই ধরনের কাজ, এই ধরনের রাস্তায় আল্লাহ তাদেরকে উঠাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে জন্ম দিয়ে আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়, রাত ওখানেই কাটে যেখানে আমি বাঘের ভয় পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন মূসাকে ভয় পাচ্ছিল, ওই সন্তানটাকে ভয় পাচ্ছিল যে সন্তান তার রাজত্ব ধ্বংস করে দিবে। আল্লাহ পাক তার ঘরের মধ্যেই সেই সন্তান, সেই শিশু সন্তানকে লালিত পালিত করে তুললেন। সুবহানাল্লাহ। কিন্তু তার মনে তো ভয়, এটাও যদি সেই সন্তান হয়ে যায়। এজন্যে যাচাই বাছাই করার জন্যে সে আগুন একদিকে দিল, আরেকদিকে স্বর্ণ মুক্তা রেখে দিল। রেখে দিয়ে এবার পরীক্ষা করে ফেরাউন যে যদি মূসা, এই ছোট বাচ্চা, সে যদি যাচাই বাছাই মানে কোনটা দিলে তার ক্ষতি হবে না ওটা গ্রহণ করে, তাহলে বুঝতে পারবো যে আসলে তার ভিতরে আধ্যাত্মিক কোনো শক্তি আছে, ওই শক্তির কারণেই সে আমাকে ধ্বংস করবে। আমার ভাইরা, আর যদি সে অন্যান্য ছোট ছোট বাচ্চার মতো আগুন কি জিনিস, হীরা মুক্তা কি জিনিস এটা বুঝে না, যেটা বেশি চকচক করে, যেটা বেশি নড়াচড়া করে, ওই দিকেই বাচ্চাদের মন আকর্ষণ থাকে, ওই দিকেই তারা অগ্রসর হতে থাকে। ঠিক না বেঠিক? তাহলে বুঝবো যে আসলে এটা অন্যান্য স্বাভাবিক ছোট কোনো বাচ্চা। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের পরীক্ষার মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তিনি আস্তে আস্তে তিনি যখন আপুর পারতে পারেন, এমন অবস্থায় যখন তিনি আপুর পারে সামনের দিকে অগ্রসর হচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে বলে, ও জিব্রাইল, মূসা তো অন্যান্য ছোট বাচ্চার মতো না, এই মূসা আমার একজন মনোনীত বান্দা হবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ফেরাউন যেই কৌশল অবলম্বন করলো তার কৌশল তো আমি আল্লাহ জেনে গেছি। সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যতই চক্রান্ত করো, তোমরা যতই কৌশল অবলম্বন করো, তোমাদের যে সবচেয়ে বড় কৌশল অবলম্বনকারী আমাদের আল্লাহ। ঠিক না বেঠিক? আল্লাহ পাক জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, যাও যাও, মূসা তো হীরা মুক্তাটা ধরার চেষ্টা করবে, সুতরাং তাকে তুমি ওই দিক থেকে ফিরিয়ে ওই আগুনের দিকে ফিরিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই আগুনের দিকে যাচ্ছে, আগুনের দিকে যাচ্ছে, গিয়ে আগুন হাতে ধরেছে। শুধু তা নয়, এটা ধরে বাচ্চাদের স্বভাব হলো কোনো কিছু হাতে পাইলেই সর্বপ্রথম মুখে দিবে। ঠিক না বেঠিক? এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতিক্রম কিছুই করলেন না, অন্যান্য বাচ্চাদের মতো তিনিও আগুনের ওটা হাতে নিয়ে মুখে দিয়ে দিলেন। এর কারণে তার মুখের জড়তা তৈরি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তুতলামির মুখের জড়তার বড় একটা কারণ, যেটা তাফসীরের কিতাবের মধ্যে আসছে। মূসা আলাইহিস সালাম যখন নবী হিসেবে আত্মপ্রকাশ করলেন, তখন দিনের দাওয়াত দিতে যাবেন ফেরাউনের কাছে। আল্লাহ বলতেছেন, যাও যাও, যেই রাজা তোমারে মারতে চায় তার কাছে কালিমার দাওয়াত লয়ে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আয় আল্লাহ, আমি কিভাবে যাব? আমি তো কথা বললে তুতলামি করি। তো কোনো ব্যক্তিকে দিনের প্রতি আকৃষ্ট করার জন্যে ভাষা মাধুর্যতা, উপস্থাপনা ভঙ্গি সুন্দর হতে হবে। ঠিক না বেঠিক? তাহলে সে আমার প্রতি আকর্ষিত হবে এবং সে আস্তে আস্তে আমার কথাগুলো বুঝার, মানার চেষ্টা করবে। ঠিক না বেঠিক? আমার ভাইরা, তাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ভাই ছিল হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর কাছে দোয়া করলো, আয় আল্লাহ, আমি তো কথা বলতে পারি না বেশি একটা, সুতরাং আমার জড়তা আছে, সুতরাং তুমি আমার সহযোগী হিসেবে, আমার সাথে আমার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করতে পারে, তুমি আমার বড় ভাইকে তুমি নবুয়তের দায়িত্ব দিয়ে দাও। সুবহানাল্লাহ।
মুসা আলাইহিসসালামের দোয়া কবুল করলেন। হারুন আলাইহিসসালামকে তাকেও মুসা নবীর সাথে একজন নবীর দায়িত্ব দিয়ে মুসা আলাইহিসসালামের সহযোগী হিসেবে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসা আলাইহিসসালাম এভাবে দ্বীনের দাওয়াতের কাজ পরিচালনা করেছেন। আমি ওই ঘটনা বলা আমার উদ্দেশ্য না। আমি যে বললাম মুসা আলাইহিসসালামের যেই তোতলামি ভাব ছিল, এই তোতলামিটা ছিল এটা একটা মুজিজা। এটা একটা কি ছিল? মুজিজা। এই তোতলামি পরবর্তীতে আল্লাহ ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মুসা আলাইহিসসালামকে আল্লাহ যে মুজিজা দিয়েছেন, 3 নাম্বারটা কি ছিল? মুখের তোতলামি। 4 নাম্বার ছিল নদী পার করানো। আমার ভাইয়েরা, আমরা সকলেই জানি লোহিত সাগর, এই লোহিত সাগর দিয়ে যখন পাড়ি দিবেন, মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন মুসা, বনি ইসরাইলের সম্প্রদায় ছিল কয়টা? 12টা গোত্র, 12টা রাস্তা দিয়ে যেন যেতে পারে, আল্লাহ পাক 12টা রাস্তা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবং এমনভাবে তৈরি করে দিলেন, দুপাশ দিয়ে পানি এভাবে ঝলঝল করতেছে, কিন্তু পানি এক পাশের পানি অপর পাশের সাথে মিশ্রিত হচ্ছে না। এক পাশের পানি অপর পাশের পানির সাথে মিশারও কোনো সম্ভাবনাও দেখতেছেন না। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিসসালামের মাধ্যমে সমুদ্রের পানিকে দ্বিখণ্ডিত করে শুকনা রাস্তায় পরিণত করে দেওয়া, এটাও ছিল আল্লাহর হুকুমে নবী মুসা আলাইহিসসালামের একটা মুজিজা। ঠিক না ঠিক? এটা ছিল 4 নাম্বার মুজিজা। 5 নাম্বার মুজিজা হলো পঙ্গপাল। যখনই তারা কোনো অবাধ্য হইত, আল্লাহর বিধান লঙ্ঘন করত, আল্লাহ রব্বুল আলামিন মুসাকে এই শক্তি দিয়েছিলেন। পঙ্গপাল চিনেন তো? একটা পোকা। এই পঙ্গপাল দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তাদের মুসা আলাইহিসসালাম যখনই ইশারা করতেন, পঙ্গপাল ঝাঁকে ঝাঁকে এসে ওই এলাকাকে তছনছ করে দিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা ছিল মুসা আলাইহিসসালামের কি? মুজিজা। কয় নাম্বার গেল? 5 নাম্বার। 6 নাম্বার ছিল তুফান। মুসা আলাইহিসসালামের নির্দেশে আল্লাহ রব্বুল আলামিন তুফানও বয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো সব ব্যাখ্যা পরবর্তীতে বলবো। 7 নাম্বার ছিল উকুন। চিনেন? উকুন চিনেন? অনেকে মাথায় হাত দিতেছে যে হুজুর বুঝি তো। আমার ভাইরা, কিন্তু বনি ইসরাইলের জন্য যে উকুন ছিল, সেই উকুন কিন্তু স্বাভাবিক কোনো উকুন না, এটা ছিল তাদের আযাবের উকুন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর অবাধ্যতা হওয়ার কারণে আল্লাহ পাক তাদের শরীরের পোশাক আদি থেকে শুরু করে বিছানা পত্র যা আছে, যেখানেই যায় সেখানেই শুধু উকুন আর উকুন, একটা আর দুইটা না, যাকে যাকে শুধু উকুন আর উকুন দিয়ে তাদেরকে শাস্তি দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, মুসা আলাইহিসসালামের মুজিজা স্বরূপ আল্লাহ এগুলো দেখাইছেন। এরপরে আরেকটা 8 নাম্বার ছিল ব্যাঙের উৎপাত। ব্যাঙ চিনেন? আমার ভাইরা, 4 পায়ের ব্যাঙ প্রাণী, যেটা পানি থেকে লাফ দিয়ে ওপরে ওঠে, দেখছেন না? এবার চিনছেন তো? অনেকে বলতেছে হুজুর চিনি নাই, মানে হুজুর থেকে একটু শুনবো। তাহলে এই ব্যাঙ দিয়ে তাদেরকে আল্লাহ শাস্তি দিয়েছেন। কিভাবে? বনি ইসরায়েলরা যখন খানা খাইতে যাইতো, পাতিলে সুন্দর করে খাবার পাক করছে, করে রেখে আসছে, এখন খাবার খাইবে, উল্টায় দেখে শুধু ব্যাঙ লাফায় লাফায় উঠতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের বিছানাপত্র এখানে সেখানে সব জায়গায় দেখা গেছে তাদের ব্যাঙের উৎপাত দিয়ে আল্লাহ শাস্তি দিয়েছেন। তারপরেও বনি ইসরাইল বাঁকা জাতি, বাঁকাই ছিল, তারা আর সোজা হইতে পারে না। আমার ভাইয়েরা, এটা ছিল 8 নাম্বার। 9 নাম্বার শাস্তি ছিল, তারা যখনই পানি পান করতে যাইতো, যখনই 7 আপ খাইতো, ড্রিঙ্কস যত প্রকারের আছে, আমরা তো কি সুন্দর করে যাইয়া দোকানে বলি, ভাই একটা ঠান্ডা দেন। কি ঠান্ডা দিব? ঠান্ডা তোর অভাব নাই। তখন নাম বলেন একটা একটা, না? কি কি? মজু, এরপরে টাইগার, স্প্রাইট, আরও কত মজাদার আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক শুকরিয়া। আমগো দেশের তুলনায় সৌদি আরবের যত কোমল পানীয় জিনিস আছে, ওগুলো একটা খাইলে আরেকটা খেতে মন চায়। ঠিক না বেঠিক? যারা গেছেন খাইছেন, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর নেয়ামত। আল্লাহর নবীর দোয়া, ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া, আয় আল্লাহ ফল মূল ইত্যাদি দিয়ে এই দেশটাকে তুমি ভরপুর করে দাও, এই দোয়া করেছিলেন ইব্রাহিম নবী, আল্লাহ কবুল করেছেন। এই জন্য সৌদির মানুষের ফল ফলাদির কোনো টেনশন করতে হয় না। সারা পৃথিবী থেকে সৌদি আরবে সব সময় 12 মাস
আপনি যে কোনো ফল পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই যে আপনারা যে ড্রিঙ্কস গ্রহণ করেন, বনি ইসরাইল সম্প্রদায়রা তারা যখন এই ধরনের কোনো ড্রিঙ্কস করত, পানি পান করত, তখন হাতে নেওয়ার সাথে সাথে এটা রক্তে পরিণত হতো। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর আযাব ছিল এটা। এটা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক মুজিজা দেখাইছে। ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, আরও ছিল, আগে বলেছিলাম মনে আছে, ঘটনা গিয়েছিল পাথর থেকে পানি প্রবাহিত করা, ঝর্ণা, 12টা ঝর্ণা প্রবাহিত করলেন, একটা পাথরকে বাড়ি দিয়েছেন, পাথর থেকে ঝর্ণা প্রবাহিত শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে অনেকগুলো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল। এখানে এই আয়াতটুকুর মধ্যে আল্লাহ পাক যে বিষয়গুলো বোঝাতে যাচ্ছেন সেটা হলো, একটা জিনিস সামনে আসার পরে সেটা হক না বাতিল, এটা যাচাই বাছাই না করে হক হইলে গ্রহণ করা, বাতিল হইলে পরিহার করা, এই কাজ না করে হক বাতিল সব ডাইরেক্ট প্রত্যাখ্যান করে, এটা অন্যায় কাজ। ঠিক না বে ঠিক? বনি ইসরাইল সম্প্রদায় তারা জেনে শুনে যাচাই বাছাই করে সব কিছু বুঝে শুনে তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রত্যাখ্যান করেছে, তাওরাতকে প্রত্যাখ্যান করেছে, অসংখ্য নবী রাসূলকে তারা হত্যা করেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন 92 নম্বর আয়াতে বলেন ওয়া আনতুম যালিমুন, ফলে তারা কি হয়ে গেছে? জালেম হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে যে কথা বললেন, ওয়া ইয আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। এই ঘটনাও বলেছিলাম যে মাদায়েন শহরে যখন তারা বসবাস করত, খোলা ময়দানে, তখন তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বিধান পালন করার কথা বলতেন, মান্না সালওয়া সেখানে খাইতেন। তারপরে তাদেরকে যখন আল্লাহর বিধান পালন করার নির্দেশ দিতেন তখন অস্বীকার করছিল না ভাই? পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, ওই দেখো পাশে তুর পাহাড় আছে। কি পাহাড়? তুর পাহাড়, মিশরে অবস্থিত। এই তুর পাহাড় তাদের মাথার উপরে ধরো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়টুকু বনি ইসরাইল সম্প্রদায় যে মাঠের মধ্যে ছিল, কয় লক্ষ ছিল? 70 লক্ষ, কোনো বর্ণনা আছে 70,000 বনি ইসরাইল ছিল। তাদের ওপরে এই তুর পাহাড়টা এইভাবে ধরছে, এমনভাবে কাছে এনে ধরছে যে মাত্র পড়েই যাইব এখন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে তোমাদেরকে এই শহরে ঢুকার জন্য বলছে যে নত অবস্থায় যেন তোমরা ঢুকো, মাথাটা নত করে আল্লাহকে স্মরণ করে তোমরা এই শহরে ঢুকবা, এটা আল্লাহ নির্দেশ দিছে, এইভাবে ঢুকো। এবার এইভাবে ঢুকে আর এইভাবে তাকায় যে পাহাড়টা আবার না জানি আমাদের উপরে পড়ে যায়। কত অবাধ্য জাতি ছিল বনি ইসরাইল জাতি। আল্লাহ পাক আবার স্মরণ করে দিয়ে বলতেছেন, তাদের সাথে আমি ওয়াদা করেছিলাম যে তোমরা, আমি আল্লাহ যা বলবো তা মানবা, নবী মুসা যা নির্দেশ দিবে তা মানবা, কিন্তু তারা এটাও করলো না। সুতরাং ওয়ারাফা'না ফাওকাকুমুত তুর, আমি আল্লাহ তাদের মাথার উপরে তুর পাহাড় উঠাইয়া ধরলাম। এরপরেও বললাম খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াসমাউ, যে তোমরা এই বিষয়গুলো মজবুতভাবে পালন করবা, পাশাপাশি ওয়াসমাউ, নবী মুসা যা বলবে তা ভালো করে শুনে আমল করবা। কে বলছেন? আল্লাহ। কিন্তু তারা উত্তরে কি দিল? ক্বালু সামি'না ওয়া আসাইনা, উত্তরে বলে ওগো আল্লাহ, নবী মুসা যা বলে আমরা তা শুনবো, এটা ঠিক আছে, কিন্তু এগুলো পালন করব এটা ঠিক নাই। ওয়া আসাইনা, আমরা শুনবো আর অবাধ্য হব। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বনি ইসরাইলদের স্বভাব এটা ছিল। আমরা যে শেষ নবীর উম্মত, আমাদের মাঝে এই স্বভাব আছে কি নাই? আওয়াজ দা বলেন, আমাদের মাঝে কিরকম এই স্বভাব? ওলামাই কেরামগণ আপনাদেরকে বলে হালালভাবে ব্যবসা করেন। হালালভাবে ব্যবসা করার সুরত কি বলে দেয়? এই পদ্ধতিতে ব্যবসা করলে হালাল ব্যবসা, এই পদ্ধতিতে ব্যবসা করলে হারাম ব্যবসা। সুতরাং হালাল ব্যবসা হারাম ব্যবসা বলার পরেও আমরা দুনিয়ার মোহে পড়ে, সম্পদের লোভে পড়ে আমরা দেখা যায় হালাল হারাম বাছি না, হারাম পথেও চলি, হালাল পথেও চলি। অনেক সময় হারাম পথে যদি লাভ বেশি হয় ওই পথ অবলম্বন করে ওই দিকে আগানোর চেষ্টা করি। ঠিক না বেঠি? তাহলে বনি ইসরাইলরা বলল শুনবো, অবাধ্য হব। আমরা কি সেটা মানতে পারতেছি কিনা? বনি ইসরাইলদের মতো কি আমরা হয়ে গেলাম? অথচ সূরাতুল বাকারার শেষ দিকে, শেষ আয়াতের আগের আয়াত 85 নম্বর আয়াতে আমরা কোন জাতি, কোন উম্মত,
আল্লাহ পাক স্পষ্টভাবে বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাক। বলেন না সুবহানাল্লাহ। আমরা হলাম সেই নবীর উম্মত যেই নবীর উম্মত ওয়াদা দিয়েছিল, ওগো নবী আপনি যা বলবেন আমরা তা মন দিয়ে শুনবো, মনের কান দিয়ে শুনবো। এভাবে শুধু শুনবই না, ওয়া আতা'না, আমরা প্রত্যেকটা বিধান পালন করব। বলেন সুবহানাল্লাহ। গুফরানাকা, শুধুমাত্র পালন করলেই চলবে না, আমরা পালন করতে গিয়ে অনেক সময় আমাদের ভুল ভ্রান্তি হতেই পারে। সুতরাং আমরা পালন করি এই গর্ব ভরে আমরা চলব না। সাথে সাথে আমাদের অজান্তে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, সেই ভুলের জন্য গুফরানাকা, আয় আল্লাহ আমরা তোমার কাছে ক্ষমা চেয়ে নিব। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে শেষ নবীর উম্মতের একটা বড় বৈশিষ্ট্য, যে আমরা কোরআন সুন্নাহর কথা যখনই আসবে মন দিয়ে শুনবো, কোরআন সুন্নাহর কথা শোনার পরে আবার আমল করব। সাথে সাথে আমল করতে গিয়ে কোনো ত্রুটি যদি হয়ে যায়, এর জন্য আবার কার কাছে মাপ চাইব? কয়টা গুণ? আওয়াজদা বলেন। এটা আমরা স্বীকার করে নিয়েছি, এটা আমাদের নবীর উম্মতের বৈশিষ্ট্য অবশ্যই হতে হবে, আর না হয় নবীর উম্মত আমরা হতে পারবো না। আমার ভাইয়েরা, বনি ইসরাইলরা বিপরীত করত, শুনতো ঠিক কিন্তু মানত না, অবাধ্য হইত। ওই স্বভাবের ওই জাতির যদি আমরা হই, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমরা অনেকেই মনে করি যে আসলে হুজুররা তো অনেক কথাই বলবে, যা পারি পালন করব, যা পারি না পালন করব না, দরকার নেই, এরকম অনেকেই মনে করে থাকি। কিন্তু না ভাই, আপনি যে শেষ নবীর উম্মত, আপনাকে কেন দুনিয়াতে পাঠাইছে জানেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, ও শেষ নবীর উম্মতেরা, কিয়ামত পর্যন্ত তোমরা যারা দুনিয়াতে আসবা সবাই শেষ নবীর উম্মত। বলেন না সুবহানাল্লাহ। শেষ নবীর উম্মত, তোমরা শ্রেষ্ঠ উম্মত। তোমাদের শ্রেষ্ঠত্ব দুইটা কারণে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এক কথায় দ্বীনের দাওয়াত মানুষের কাছে কাছে পৌঁছাইয়া দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই শর্তে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বলেছেন। আজকে দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন, আমাদেরকে অন্য মানুষ হেদায়েতের বাণী শোনায়, অন্য ধর্মের মানুষ আমাদেরকে উপদেশ দেয়, মুসলমান তোমরা এভাবে চলো। অনেক হিন্দু মানুষ মুসলমান হওয়ার পরে সে আশ্চর্যান্বিত হয়, মুসলমান হইলাম কোন চরিত্র দেখে? রসুলের আদর্শ দেখে মুসলমান হইলাম। বর্তমানের মুসলমানের মাঝে রসুলের আদর্শ খুঁজে পাওয়া বড় দুষ্কর। ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, জ্বলন্ত একটি ঘটনা আপনাদেরকে বলি। জ্বলন্ত ঘটনা হলো, এক বড় লেখক এবং অনেক বড় গবেষক, মুসলমান সন্তান, তিনি বার্মায় সফর করলেন, মিয়ানমারে সফর করলেন। মিয়ানমারে সফর করার পর তিনি মিয়ানমারের মুসলমানদের পরিস্থিতি দেখে মুসলমানদেরকে একত্রিত করে তিনি একজন মুসাফির হিসেবে ঘোষণা দিয়েছিলেন। হজরত আবুল হাসান আলী নদভী এই হজরত এই সফরের মধ্যে গিয়ে মুসলমানদেরকে একটি মজলিসে একত্রিত করে মুসলমানদেরকে বলল, ও মুসলমান, বার্মার মুসলমানরা, মিয়ানমারের মুসলমানরা, তোমাদেরকে একটি ভবিষ্যৎবাণী শোনায়া যাচ্ছে। তোমরা এই দুনিয়ার মধ্যে আসছো অপর জাতিদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে তাদেরকে তোমরা হেদায়েতের রাস্তায় আনবা। এই জন্যে আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছেন। তোমরা শুধু নিজেরা জানবা, নিজেরা আমল করবা, এই জন্যে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। ও মিয়ানমারের মুসলমানরা, অদূর ভবিষ্যতে তোমরা যদি এভাবেই নিজেদের মতো থাকো, বার্মায় গিয়ে বার্মার মুসলমানদেরকে কালিমার দাওয়াতটুকু না দাও, রসুলের উম্মত হিসেবে তাদেরকে যদি তোমরা সৎ কাজের আদেশ না করো,
অসৎ কাজের থেকে নিষেধ না করো, তাহলে এমন একটা সময় আসবে এই দেশে তোমরা বাস করতে পারবে না। কে বলছেন? আবুল হাসান আলী নদভী। অনেক বড় একজন আল্লাহওয়ালা, অনেক বড় একজন লেখক, অনেক বড় একজন গবেষক। বাংলা বাজার গেলে ওনার নাম বললে প্রতিটা লাইব্রেরিতে ওনার নামেও হাজার হাজার বই আছে। সুবহানাল্লাহ। তিনি বলে আসছিলেন অনেক আগে, কোন দেশে? মিয়ানমারে। কোন দেশে? মিয়ানমারের মানুষ তখন আশ্চর্যান্বিত হয়েছিল। এটা হযরত আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, এ হযরত নিজের বইয়ের মধ্যে যে লেখছেন, নিজের আত্মজীবন কিভাবে সফর করছেন, কোন জায়গার কি আশ্চর্য ঘটনাগুলি আছে এবং তিনি কোথায় গিয়ে কি কাজ করেছেন, এগুলো তিনি লিখে রাখছেন। এগুলো এখন বই আকারে বের হচ্ছে আমাদের ভাষায়। তা আবুল হাসান আলী নদভী তিনি যখন ওই কথা বলেছেন, তিনি বলেন তখন উপস্থিত কয়েকজনে আমাকে এই কথা বলে ফেলেছিল, মিয়ানমারের মুসলমান, যে হুজুর আপনি যেই কথা বলতেছেন যে ভবিষ্যতে আমরা এই দেশে বাস করতে পারবো না, আমরা তো এই দেশেই জন্মাইছি, আমাদের মাতৃভূমি তো এখানেই, আমরা এই দেশের মানুষ, আমাদের বাপ দাদা পূর্বপুরুষ সবাই তো এই দেশেরই, সুতরাং আমরা এই দেশের থেকে বিতাড়িত হয়ে যাব। আসলে হুজুর বিষয়টা হাসির মনে হইল। আমার ভাইয়েরা, উনি আর কোনো জবাব দেন নাই, অতটুক বলে চলে আসছেন। আসলে যারা আল্লাহওয়ালা তারা যখন সময়ের চেয়ে অতিরিক্ত কিছু বলে ফেলে, আমাদের বর্তমান সময়ে যা ঘটতেছে এর চেয়ে 1 ডিগ্রি আগাইয়া 2-1টা কথা যদি ওনারা বলে ফেলেন, তাহলে আমরা মনে করি যে আরে মৌলবী পাগল হয়ে গেছে। ঠিক না বেঠিক? তুমি আমি বুঝবো না ভাই, কিন্তু আল্লাহ পাক যখন আল্লাহওয়ালাদের জবান দিয়ে কোনো কিছু বের করে, এটা এমনিতেই বের হয় না, এটাকে কারামত বলা হয়। ঠিক না বেঠিক? মিয়ানমারে কত বছর আগে আবুল হাসান আলী নদভী বললেন, ভবিষ্যৎবাণী দিলেন, তোমরা যদি নিজেরাই আমল করো, অন্যদেরকে দাওয়াত না দাও, একদিন এমন সময় আসবে তোমরা তোমাদের দেশে বসবাস করতে পারবা না। আমার ভাইয়েরা, জ্বলন্ত প্রমাণ এখন আপনারা সকলেই জানেন, মিয়ানমারের মুসলমান মিয়ানমারে বাস করতে পারে না। মিয়ানমার থেকে দূর দূর করে তাদেরকে কচু কাটা কেটে কেটে ওই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। ঠিক না বেঠিক? আবুল হাসান আলী নদভীর কথাটুকু যদি ওই দিন মানত, ওই দিন থেকে যদি তারা এই কাজটুকুর হাত দিয়ে কাজটুকু চালিয়ে যেতে পারত, তাহলে ওই রাষ্ট্রের মধ্যে মুসলমানদের ক্ষমতা বেশি হইত, মুসলমানদের প্রভাব প্রতিপত্তি বেশি হইত। ওই মুসলমানের রাষ্ট্রে, ওই রাষ্ট্রের মধ্যে তারা মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিয়ে বাস করতে পারত। ঠিক না বেঠিক? এবার আসুন আমাদের বাংলাদেশের মধ্যে মুসলমানের সংখ্যা কম না বেশি? এই জন্য আমরা সবাই ব্যবসায় ব্যস্ত, কাজে ব্যস্ত, যে হুজুর সময় নাই কে দাওয়াত দেওয়ার জন্যে, তাবলিগ জামাতে যাওয়ার সময় আমাদের নাই, হুজুর অনেক ব্যবসা, সুতরাং গেলে গায়ে ব্যবসা দেখবো কি? আমার ভাইরা, মানুষ যদি দুনিয়ার মহাব্বতে ঘুরে, তাহলে দুনিয়ার মহাব্বতই তার দিলে আল্লাহ ঢাইলে দিবেন। সামনে আয়াত আসতেছে। আর কোনো মানুষ যদি আখিরাতের ফিকিরে থাকে, আল্লাহর রসুলের মহাব্বত তালাশের জন্যে থাকে, তাহলে আখিরাতের মহাব্বত, জান্নাতের মহাব্বত, নবী রাসূলের মহাব্বত, ওলামায়ে কেরামের মহাব্বত, মুসলমানদের মহাব্বত, মানবতার মহাব্বত সব কিছু ঢেলে দিবেন কে? আল্লাহ। আমার ভাইরা, আমরা যারা এই দুনিয়ার ব্যস্ততাটাকেই আসল কিছু মনে করতেছি, আসলে আমরা এরকম অবস্থার মধ্যে আছি, আমরা অন্যদেরকে দাওয়াত দিব কি? আমাকেই তো উল্টা আরেকজনের দাওয়াত দিতে হচ্ছে। ঠিক না বেঠিক? আমি আপনার চরিত্র, আচার ব্যবহার, আমল, আখলাক এরকম হয়ে গেছে, আমি কার কাছে আমি দাওয়াত নিয়ে যাব? আমি নিজেই তো ঠিক নেই। অথচ আল্লাহ পাক বলতেছেন, শেষ নবীর উম্মত তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি মানুষকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। কিন্তু আমরা সেটা করতেছি? নিজেই ঠিক নাই, তাহলে কিভাবে সৎ কাজের আদেশ করব, কিভাবে অসৎ কাজের নিষেধ করব? আমরা এটা সম্ভব না। সুতরাং আমাদের নিজেদেরকে শুধরানো লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। আমার ভাইয়েরা, আলোচনা করলে অনেক আলোচনা করা যায়, কিন্তু এভাবে আলোচনা করেও আমরা সময়ের যে প্রয়োজন সে সময় আমরা দিতে পারি না। ঠিক না বেঠিক? অনেকে কষ্ট পান, অনেকে অসুস্থ আছেন,
অনেকে দেখা যায় লম্বা সময় বসলে ব্যথা হয়ে যায় শরীর, আছে না ভাই? এই জন্য সব দিকে তাকাইয়া একটা সময় নির্ধারণ করে আলোচনা করলে ভালো হয়, ঠিক না ভাই? ঠিক। তো সংক্ষেপেই শেষ করার চেষ্টা করতেছি। তো এখানে বনি ইসরাইলরা বলল কি, আমরা শুনবো কিন্তু মানব না। কিন্তু শেষ নবীর উম্মত হিসেবে আমরা কি বলছি? আমরা শুনবো, মানবো, মাফ ও চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বনি ইসরাইলরা কেন এই গাঁটতেরামিটা করে? বনি ইসরাইল তেরা জাতি, বক্র স্বভাবের, ডাইনে চলতে বললে বামে চলে। ইতিপূর্বের এত লম্বা আলোচনা দ্বারা এটা আমরা বুঝতে পারছি না ভাই। কিন্তু তাদের এই অবাধ্যতার কারণ কি, সমস্যা কোন জায়গায়? আল্লাহ পাক তাদের গোমর ফাঁস করে দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম। তারা একাধিক নবীদেরকে হত্যা করছে, সাথে সাথে নবী রাসূলদেরকেও অবিশ্বাস করছে, আসমানি কিতাবের লঙ্ঘন চলছে, আল্লাহকে অনেক সময় মানে নাই। এভাবে অবাধ্যতা করে করে তারা কুফরি করেছে। এই কুফরিতার কারণে আল্লাহ পাক তারা বেশি বেশি গরুর বাছুরের পূজাকে মহাব্বত করত, ভালোবাসত, পছন্দ করত। ওই পছন্দনীয় জিনিসটাকে আল্লাহ পাক তাদের দিলের মধ্যে অবাধ্য হওয়ার কারণে ওই গুনার কাজের মধ্যেই তাদের মহাব্বত দিলের ভিতরে ঢেলে দিয়েছেন। নাউজুবিল্লাহ। একটু আগে বললাম না যে আপনি যেই জিনিস নিয়ে চলবেন, যেই জিনিস পাওয়ার আশায় চলবেন, ঘুরবেন, ওই জিনিসের মহাব্বত আল্লাহর আপনার দিলে দিয়ে দিবেন। এটা ভালো হতে পারে, এটা কি হতে পারে, মন্দের জিনিসও হতে পারে। কোনো মানুষ যদি, কোনো ব্যবসায়ী দিয়ে উদাহরণ দেয় আমি বেশি, আপনারা রাগ করেন? কোনো ব্যবসায়ী যদি দেখে যে আমার চেয়ে বড় একটা ব্যবসায়ী আছে অমুক জায়গায়, ওই ব্যবসায়ীর সাথে যদি আমি একটু পার্টনার হইতে পারতাম বা তার সাথে যদি একটু সম্পর্ক করতে পারতাম, তাহলে দেখা যাবে যে তার থেকে আমি কিছু মাল এনে বিক্রি করতে পারবো এবং আমি একটু স্বাবলম্বী হতে পারবো। এই চিন্তা করে সে যদি এই উদ্দেশ্য নিয়ে ঘুরঘুর করে ওই ব্যক্তির পিছনে, তাহলে সে পারবে না? বলেন, পারবে না? তার সাথে মহব্বত তৈরি হবে না? সব কিছুই তৈরি হবে, সব কিছুই সে করতে পারবে। কেন? আল্লাহ পাক দিলের মধ্যে ওই ব্যক্তির মহব্বত ঢেলে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এটা তো খারাপ জিনিস না, ভালো জিনিস না? ভালো জিনিস। আরেকটু ভালোর কথা বলি। আরেকটু ভালো হলো, আপনি যদি একজন ভালো আলেমের সাথে সম্পর্ক করতে চান, যুগ শ্রেষ্ঠ এখন বর্তমানে আপনারা বড় বড় কিছু আলেম চিনেন, আপনারা চিনেন না ভাই? নাম বলা দরকার আছে? অনেকের মহব্বতের আলেম আছে, আছে না নাই? আছে। আপনি যদি চান যে হুজুরের সাথে আমি দেখা করবো, ওই হুজুরের সাথে আমি মহব্বত তৈরি করবো, ওই হুজুরকে আমি বিভিন্নভাবে সহযোগিতা করবো, হুজুরের পাশে আমি একটু থাকবো, এইভাবে চিন্তা নিয়ে আপনি লক্ষ্য উদ্দেশ্যে বানিয়ে যদি আপনি এভাবে ঘুরেন, এভাবে তাকে পাওয়ার আশায় আপনি যদি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন, পারবেন কি পারবেন না? যুবকরা মাহফিল করতে চায় যে অমুক বক্তা দিয়ে মাহফিল করবো, টার্গেট করছে আগামী বছরে এরে দিয়ে মাহফিল করবো, যা হওয়ার হইব, এই চিন্তা করে নামে মাহফিল করে না? ওই বক্তারা আনে না? আনে। আমার ভেরা, তাহলে আল্লাহ পাক এটাই বলতেছেন, তারা কুফুরি করতে 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 ভালো কাজ তাদের থেকে বাদ হয়ে গেছে গা, টেম্পার শেষ ভালো কাজের। তারা সব সময় খালি পছন্দ করে কি? গরু পূজা, গরু পূজা, গরু পূজা। কেমন পূজা জানেন? তাফসিরের কিতাবের মধ্যে আসছে যে যেই বাছুরটা তারা বানাইলো, কোনো বর্ণনায় আছে তাদের যত স্বর্ণ অলঙ্কার ছিল ওই অলঙ্কারগুলো একত্র কইরা এরপরে গালাইয়া ওটারে দিয়া সামিরি সে কি করলো, একটা গরুর বাছুরের রূপ দিল। দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই কি ছিল, বোরাক ছিল, ওই বোরাকের ওই ঘোড়ার পা যেই জমিনে রেখেছিল, ওই জমিনের মাটির থেকে নতুন নতুন ঘাস উদ্ভাবিত হতে লাগলো। এটা সামিরি দেখেছিল। সামিরি দেখে ওই জায়গার মাটি, ওই জায়গার ঘাস এই বাছুরের সংরক্ষণ করে রেখেছিল। এই বাছুরের মুখে দেওয়ার পরে এই বাছুর সে হাম্বা করে যখন ডাক দেওয়া শুরু করে দিল, তখন বনি ইসরাইল সম্প্রদায়কে বলে, ও বনি ইসরাইল সম্প্রদায়রা, তোমরা মূসা নবীর আল্লাহর পাওয়ার জন্যে তোমরা আশায় বসে আছো, কিন্তু না না না, নবী মূসার আল্লাহ তো এখানে উপস্থিত, দেখো না কি সুন্দর করে হাম্বা ডাকতেছে। নাউজুবিল্লাহ। এই যে স্বর্ণের বানানো বাছুর, এই বাছুরটা হাম্বা করে ডাক দিয়েছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব নিয়ে এসে তিনি যখন উপস্থিত হয়ে দেখেন পরিস্থিতি খারাপ হয়ে গেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাছুরটাকে হাতে নিয়ে তিনি আগুনে পোড়াইলেন। আগুনে পুড়িয়ে আবার এটাকে বিভিন্ন
টুকরা টুকরা আলাদা আলাদা করে বিভিন্ন নদী সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে ফালাইয়া দিলেন। এবার নবী মূসা তাদের বৎসের মোহাব্বত দিল থেকে এখনো গেছে কিনা এটা তালাশ করার জন্য, এটা যাচাই বাছাই করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক এবার তাদেরকে বলল, এই নদীর মধ্যেই তো আমি বাছুরের একটা অংশ ফালাইছি, তার মোহাব্বত যদি তোমাদের না থাকে তাহলে এখনই পরীক্ষা হয়ে যাবে। দেখি যারা মোহাব্বত করবা না তারা এই পানি এখান থেকে পান করবা না, আর যাদের মোহাব্বত আছে তারা এইখান থেকে পানি পান করবা। বনি ইসরাইলের কেউ বাদ রইল না, সকলেই ওখান থেকে পানি পান করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। এবার মোজেজা কি ঘটলো? যারাই পানি খাইছে ওই পানি নদী থেকে তাদের সকলের গাল এবং ঠোঁট এটা সম্পূর্ণ স্বর্ণের আকার ধারণ করলো। ওই যে তাদের বাছুর ছিল স্বর্ণের, এই বাছুর এই নদীতে ফেলানো হয়েছে, এখানকার পানি পান করার দ্বারা আল্লাহ মুজেজা হিসেবে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দেখাইয়া দিলেন যে আসলে তারা মুখে যতই বলতেছে আমরা আর গরুর পূজা করব না, কিন্তু আসলে তারা দিল দিয়ে গরুকেই মহব্বত করে, যার নমুনা হিসেবে আমি তাদের চেহারার মধ্যে দিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত তাদেরকে আপনি চিনতে পারবেন যে আসলে তারা বাছুরের পূজারী, দিল থেকেই তারা তা মহাব্বত করে। ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে তাদের দ্বারা বাস্তবায়ন করার পরে আল্লাহ পাক বলেন ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজল, তাদের দিলটা ভালোবাসার মহাব্বতে ভরপুর শুধু গরু পূজার মধ্যেই। এবার আল্লাহ পাক বলেন কুল বিসা মা ইয়ামুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন। ও বনি ইসরাঈলা, তোমরা যদি তাওরাত কিতাবকে বিশ্বাস করে থাকো, এটা তো আসমানি কিতাব, ঠিক না বে ঠিক? তাহলে তোমরা এত জঘন্য শিরকি কাজের মধ্যে কিভাবে তোমরা চলতেছো? এটা তো অনেক খারাপ কাজ। সুতরাং বোঝা যায় তোমরা আসলে দিল দিয়ে তাওরাত কিতাবও মানো না। মুহাম্মদের কিতাব তো মানবা দূরের কথা, তাওরাত কিতাবই তোমরা মানো না। এবার আল্লাহ পাক বলেন কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। ওই যে তারা বলল যে আরে ভাই তোমরা জান্নাত জান্নাত করো, যে শেষ নবীর উম্মত হইলে আমরা যদি ঈমান আনি এই নবীর উপর তাহলে আমরা জান্নাতে যাইব, অন্যথা জান্নাতে যাইতে পারবো না। তোমাদের কথা মিথ্যা, আমাদের কাছে আসল তথ্য আছে। আসল তথ্য হইল যে আমরাই সেই জান্নাতের মালিক। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতে বলেন ওয়াকালু লান তাদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। তারা বলেছিল, শেষ নবীকে বলে, ও নবী মুহাম্মদ, তোমার উম্মতরাই শুধু জান্নাতে যাবে। তা না, তোমাদের উম্মত তো জান্নাতে যেতে পারবে না। আমরা শুধু ইহুদি আর খ্রিস্টানরাই জান্নাতে যাব, আর কেউ জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। আবার যখন তাদেরকে বলা হয় আল্লাহর নাফরমানি করছো এই জন্য জাহান্নামে যাইবা, কহ জামু। আমরা তো 40 দিন গরুর পূজা করেছিলাম। কয় দিন? 40 দিন গরুর পূজা করেছিলাম। এই 40 দিনই শুধু আমরা জাহান্নামে জ্বলবো। তাই তো তারা কোরআনে যা বলেছে, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদাত। তারা বলতেছে জাহান্নামে গেল, জাহান্নাম বেশি দিন আমাদেরকে জ্বালাইবে না, মাত্র হাতে গোনা কয়েকদিন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে 40 দিন শুধু আমরা জাহান্নামে জ্বলবো, এরপরে আমরা জান্নাতে চলে যাব। বলেন নাউজুবিল্লাহ। মনে হয় জান্নাতটা এদের বাপের ওয়ারিশ হিসেবে কিনা, যে কয়েকদিন গেছে গা অবৈধভাবে কেউ মনে দখল করছে, মামলা টামলা দিয়ে আমরা উল্টা মামলা দিনু কোর্টে যামুগা, হাইকোর্টের থেকে আমরা খারিজ করে সব কিছু একেবারে আমাদের নামে নিয়ে আসবো, যেহেতু ওয়ারিশ সূত্রে মালিক। অবশ্যই ওয়ারিশ সূত্রে মালিক সবাই জান্নাতের, ঠিক না বেটি? কোন বাবা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরাতুল মুমিনুন এই আয়াত স্পষ্ট আছে, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। যে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ পাক আদমের সন্তান হিসেবে, আদম যেহেতু জান্নাতে যাবে, আদমের সন্তান হিসেবে, ওয়ারিশ হিসেবে প্রত্যেকটা সন্তানের জন্য জাহান্নামেও একটা ঘর রাখা হয়েছে, জান্নাতেও একটা ঘর রাখা হয়েছে। সুবহানাল্লাহ। সবচেয়ে ছোট্ট যেই ব্যক্তি জান্নাতটা পাবে, কতটুক বড়? এই দুনিয়ার মতো কয়টা দুনিয়া? 10টা দুনিয়ার সমান হবে সবচেয়ে ছোট জান্নাত। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ডানা দিয়ে 600 ডানা দিয়ে এই ছোট জান্নাত উড়ে উড়ে দেখতে চাইছেন।
600 ডানা দিয়ে উড়ে উড়ে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে চাইলেন ছোট জান্নাতটা, তিনি 70 বছর উড়লেন, শেষ করতে পারেন না। সুবহানাল্লাহ। তাহলে আমাকে এমন ছোট একটা জান্নাত হলেও চলবে, চলবে না ভাই? অনেকে নারাজ, হুজুর কি কনাম নেই। আল্লাহর রসুল বলছে যে তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইলে কোন জান্নাত চাইতে বলছে? জান্নাতুল ফেরদাউস। আমরা জান্নাতুল ফেরদাউসের আশা করি, ঠিক না বে ঠিক? আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, তো তারা যে বলতেছিল যে তারাই শুধু জান্নাতে যাবে, আবার বলতেছে জাহান্নামে গেলে কয়েকদিন জ্বলবে, এরপর আমরা জান্নাতে চলে যাব। আসলে সব বানোয়াট মিথ্যা কথা, এগুলি আল্লাহ কোনোটাই মেনে নেন নাই। এই জন্য আল্লাহ পাক স্পষ্টভাবে কোরআনে বলে দিয়েছেন আসলে তারা যা বলতেছে এগুলো একটাও সত্য কথা নয়। ইন কুনতুম সাদিকিন, যদি সত্যই হয়ে থাকে তাহলে তাদেরকে বলেন মৃত্যু কামনা করতে। তারা কি করছে? মৃত্যু কামনা করছে? করে নাই। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওই দিন যদি বনি ইসরাঈলরা মৃত্যু কামনা করত তাহলে তারা সকল ইহুদি একেবারে ধ্বংস হয়ে যাইত, কিয়ামত পর্যন্ত আর ইহুদিদের কোনো জাত খুঁজে পাওয়া যাইত না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, এখানে লম্বা ঘটনা আছে, সংক্ষিপ্ত কথা হইল, রসুল যখন দাওয়াত দিতে লাগলেন তার ইহুদিদেরকে, তখন তারা বলতেছিল ও নবী তুমি সত্য নবী, আসলে তুমি মিথ্যাবাদী। আমাদের কাছে যে তাওরাত আছে ওই তাওরাতই আসল, ওই আসমানি কিতাবই আসল। এ কথা তারা বলল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বলল, ঠিক আছে তাহলে চলো আমরা খোলা ময়দানে দাঁড়িয়ে আমরা নিজেদের প্রতি নিজেরা অভিসম্পাত করি, নিজেদের প্রতি নিজেরা লানত করি। এই লিয়ান আমরা করতে থাকি, লিয়ানের মাধ্যমে ফয়সালা হয়ে যাক আসলে কে সত্যবাদী কে মিথ্যাবাদী। তবে তোমরা জেনে রাখো, এই লিয়ান, এই লানত করার প্রতিফল কি হবে? প্রতিফল হবে তোমরা যেই কথা বলে এই নিজের প্রতি নিজেকে লানত করবে আল্লাহর দরবারে, সে ঠিক হুবাহুব ওই আযাবেই লিপ্ত হয়ে যাইবা। কে বলতেছেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলো, চলো মাঠে চলো, খোলা ময়দানে আমিও আল্লাহর কাছে বলবো, আয় আল্লাহ, আমি যদি সত্য নবী না হয়ে থাকি তাহলে তুমি আমাকে ধ্বংস করে দাও। আর তোমাদেরও এই কথা বলতে হবে, আয় আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী না, আমাদের কথায় আমরা অবিচল, আমরা সত্যবাদী। এ কথার ওপর যদি আমরা সত্যবাদী হয়ে থাকি তাহলে তুমি আমাদেরকে বাঁচায় রাখো, আর মুহাম্মদ মিথ্যা নবী হয়ে থাকলে আমাদেরকে তুমি ধ্বংস কইরা দাও। এ কথা তোমাদের বলতে হবে। কিন্তু তারা রাজি আর হইল না। তার মানে কি? ডাল মে কুছ কালা হ্যায়, দিলে দিলে ঠিকই বিশ্বাস করে, আর সে তো শেষ নবী। এখন যদি এখানে মোকাবেলা করতে যাই আমাদের অস্তিত্বই থাকবে না। সুতরাং মুহাম্মদের সাথে চ্যালেঞ্জে যাওয়া যাবে না। আল্লাহ পাক এটাই বললেন, ওয়ালা ইয়াতামান্নাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম। তারা যত বাহাদুরি দেখাক না কেন, তারা যা করছে অতীতে, তাদের ইতিহাস বলে তারা আসলে জান্নাতে যাইতে পারবে না, তারা জাহান্নাম যাওয়া ছাড়া তাদের কোনো উপায় নাই। আমার ভাইয়েরা, 1000 বছরও যদি তাদেরকে দেওয়া হয় এরপরেও মরতে হবে না? মরলে কোথায় যাবে? জাহান্নাম খোলা তাদের জন্য। এখানে অনেক কথা আছে ভাই। যাই হোক, আমরা যা শুনলাম এই বিষয়গুলোর মধ্যে সারসংক্ষেপ হিসেবে যা দাঁড়াইল, শেষ নবীর উম্মত হিসেবে শেষ নবী আমাদের মাঝে নাই। শেষ নবীর ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়ারা আছেন, তারা যারা হকের ওপরে থেকে কোরআন সুন্নাহর কথাগুলি আমাদের সামনে পৌঁছায় দিচ্ছেন, আমরা সেই কথাগুলোর উপর আমল করব। সেই কথাগুলোর প্রতি আমাদের সহযোগিতা থাকতে হবে, পাশাপাশি নিজে আমল করব, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রাষ্ট্র, এভাবে আন্তর্জাতিকভাবে আমার সামর্থ্য থাকলে সবভাবেই আমরা দিনের দাওয়াত পৌঁছাইতে থাকবো, ঠিক না বেঠিক? পরিশেষে শুধু এতটুকুই আপনাদের আহ্বান জানাবো, আমাদের সমাজ, আমাদের দেশের ভিতরে অনেক সময় দেখা যায় যে কোরআনের কথা বলা হবে, এটার বিরোধিতা করতেছে, এটা হতে দিবে না। কিন্তু গানের কনসার্ট করবে, বেহায়াপনা হবে, এখানে তারা আসতেছে, তাদের জন্য রাস্তা খুলে দিচ্ছে, তাদেরকে নিরাপত্তা দিয়ে সুন্দরভাবে বলা হচ্ছে যে এখানে ভিআইপি মানুষ আসতেছে, ঠিক না বেঠিক? কিন্তু কোরআনের খাদেম, কোরআনের পাখি, যারা কোরআন নিয়ে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে, কোরআনের দাওয়াতের পিছনে নিজের জীবন শেষ করে দিচ্ছে, এরা যখন যেতে যায় তখন তাদের গাড়ি আটকে ফিরিয়ে দেওয়া হয়। আর হয়তো হয় না ভাই? আমার ভাইয়েরা,
এগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে। অনেকে নিজেকে মুসলমান বলে দাবি করি, অনেকেই নিজেকে বলে যে আমি মুসলমান, আসলে আমি এটার বিরোধী না, কিন্তু আমি কোনো একটা সমস্যায় আছি এজন্য না করছি। কিসের সমস্যা ভাই? কোরআনের জন্য জানটা দিয়ে দেন না, কোরআনের জন্য জীবন দিয়ে দেন। এই জীবন দিয়ে কী লাভ? মুমিন মুসলমান তো মৃত্যুকে ভালোবাসবে, ঠিক না বেঠিক? রসুলের সাহাবীরা যুদ্ধ করতে যখন যায় তখন যুদ্ধের ময়দানে কাফেরদেরকে বড় উঁচু কণ্ঠে ঘোষণা দেয়, ওই কাফেরেরা, তোমরা যারা আমাদের মুসলমানদের সাথে যুদ্ধ করতে আসছো, আরে আমরা তো মৃত্যুর প্রস্তুতি নিয়ে এসেছি, আমাদের পরিবারদের থেকে নিজেদের বিদায়, চিরন্তন বিদায় নিয়ে এসেছি, সুতরাং আমরা ফিরার মতো নয়, আমরা এখানে শহীদ হব, শহীদি তামান্না নিয়ে আমরা এখানে এসেছি, সুতরাং আমাদেরকে মৃত্যুর ভয় দেখায়া কোনো লাভ নাই। এটা তো হবে প্রকৃত মুসলমানের চরিত্র, আচার ব্যবহার মৃত্যুর সাথে। সুতরাং আমাদের মৃত্যু তো তখনই আমাদের কাছে কল্যাণকর হবে যখন আমাদের আমলটা সুন্দর হবে, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সহ আমাকে, সারা বিশ্বের মুসলমান নরনারী সকলকে এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। অনেকেই আপনাদের কাছে দোয়া চেয়েছেন। প্রথমেই আমি আপনাদের কাছে দোয়া চাই, আগামীকাল মাগরিবের পরে ইনশাআল্লাহ মাহফিলের সফরে আমি বরিশালের দিকে যাব 2 দিনের জন্য। তা আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার সফর যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, সহজ করে দেন, বিভিন্ন বিপদ আপদ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করেন, সকলে বলে আমিন। পাশাপাশি আপনারা সকলেই জানেন এই মসজিদের সভাপতি এবং নদীধারা যে সমিতি ইস্পাহানি আবাসিক এলাকার সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল করিম খান সাহেব, হাজি সাহেব কয়েকদিন যাবৎ অসুস্থ, স্ট্রোক করেছেন। তা আপনাদের সাথে, আমাদের সাথে এখানে নামাজ পড়েন। আসলে আমরা হাজি সাহেব আগে যেভাবে কথা বলতেন আমাদের সাথে, সেই কথাগুলো আমরা এখন মন মতো বলতে পারি না। এটা আমাদেরও কষ্ট, ওনারও কষ্ট। তা আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন দ্রুত সুস্থ বানিয়ে দেন, আপনাদের কাছে দোয়া চাই। পাশাপাশি এটা যেহেতু কোরআনের মজলিস, কোরআনের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ বানিয়ে দিবেন, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। তা আমরা হাজি সাহেবের জন্য দোয়া করব। পাশাপাশি আরেক ভাই, তিনি রুস্তম ভাই, তিনি মারা গিয়েছেন, তার জন্য দোয়া চাওয়া হয়েছে, তার জন্য আমরা দোয়া করব। আরেক ভাই তার আব্বার জন্যও দোয়া চেয়েছেন এবং আপনাদের জন্য সামান্য কিছু তাবারকের ব্যবস্থাও করেছেন। ওই ভাইয়ের জন্য, ওই ভাইয়ের আত্মীয় স্বজন সকলের জন্য আমরা দোয়া করি। এভাবে নিজের জন্য, সারা বিশ্বের মুসলমান নরনারী সকলের জন্য আমরা খাস দিলে দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া রাব্বাল আলামিন, তুমি তোমার রহমতি ও বরকতি নজরে তাকিয়ে দেখো, আমরা কতিপয় গুনাহগার নালায়েক নাফরমান বান্দা। ইয়া মাওলাল করিম, দীর্ঘক্ষণ কোরআনের আলোচনা করলাম, শুনলাম গো মাওলা। ইয়া পাক পরওয়ারদিগার, এই তাফসিরে যারা অংশগ্রহণ করলো গো মাওলা,
আমাদের সকলের তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত বিভিন্ন ধরনের আমলগুলো সূরার আমল পারার আমলগুলি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া পাক পরওয়ারদিগারের সবগুলি লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম আখিরি জামানার নবী দু জাহানের সরদার রহমাতুল লিল আলামিন নবীর রওজা ধারে সোনার মদিনায় পৌঁছায়া দাও। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে অদ্যাবধি যত মুমিন মুমিনাত মুসলমান নরনারী সামান্য পরিমাণ ঈমান নিয়ে পৃথিবীর আনাচে কানাচে শুয়ে আছে গো মাওলা, তাদের কবরগুলোতে হাদিয়া পৌঁছায়া দাও। ইয়া রাব্বাল আলামিন, জানি না কার আব্বা নাই, কার আম্মাও দুনিয়াতে নাই গো মাওলা। ইয়া রাব্বাল আলামিন, বাবা মা থাকলে বাবা মার চেহারা মহব্বতের সহিত দেখলে উমরার সওয়াব পাইতাম গো মাওলা। আজকে সেই আব্বাও নাই আম্মাও নাই গো মাওলা। ইয়া রাব্বাল আলামিন, আমাদেরকে এতিম করে যেই বাবা মা চলে গেল গো মাওলা, আমাদের আব্বা আম্মাদের কবরের হাদিয়া পৌঁছায়া দাও। মাওলাল করিম, আব্বা আম্মার জন্যে বেশি বেশি নেক আমল করার তৌফিক দাও। ইয়া রাব্বাল আলামিন, আব্বা আম্মার নেক সন্তান হিসেবে আমাদেরকে কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন, মাওলাল করিম, অনেকেই নিজের অন্যান্য আপনজনকে হারাইছি, কেউ নিজের আদরের সন্তানকে হারাইয়া ফেলছি, কেহ নিজের দাদা দাদি নানা নারী শ্বশুর শাশুড়ি ভাই বোন সন্তানাদি পাড়া প্রতিবেশীকে হারাইছি গো মাওলা। ইয়া রাব্বাল আলামিন, তাদের কবরগুলোতে হাদিয়া পৌঁছাইয়া দাও। সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। ইয়া রাব্বাল আলামিন, কারো কবরের মধ্যে যদি আযাব হয়ে থাকে আজকের দোয়ার উসিলা করে কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি গো মাওলা, আমাদেরকে হায়াতে তয়্যিবা নসিব করো, বেশি বেশি নেক আমল করার তৌফিক দাও। আমাদের সকলকে গুনার পথ পরিহার করার তৌফিক দাও। মাওলাল করিম, আজকে ফাতেমাতুল করিম জামে মসজিদের মধ্যে ওয়াদা করি গো মাওলা, ইয়া রাব্বাল আলামিন, যতদিন বাঁচায়া রাখবা আর গুনাহ করব না গো মাওলা। ইয়া রাব্বাল আলামিন, তাই আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দাও। আমাদের সকলকে তুমি নিষ্পাপ বানায়া দাও। সকলকে কোরআনের খাদেম হিসেবে কবুল করে নাও। আমাদের সন্তানগুলোকে বাবা আমার বাধ্য সন্তান বানায়া দাও। ইয়া রাব্বাল আলামিন, মাওলাল করিম, বাবা আমার বড় কষ্ট, সন্তান বাবা আমার কথা মানে না, বাবা মার অবাধ্য চলে, সন্তান গুনার কাজে লিপ্ত। ইয়া রাব্বাল আলামিন, আমাদের এই সন্তানগুলোকে তুমি আমাদের বুকে ফিরাইয়া দাও। আমাদের সন্তানগুলোকে তুমি দিনের জন্য কবুল করে নাও। যেই সন্তানগুলি লেখাপড়া করে, তারা লেখাপড়া করে দেশ জাতি ইসলামের সেবামূলক কাজ করতে পারে, সেই তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, মাওলাল করিম, অনেক মানুষ অসুস্থ গো মাওলা, যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থ বানায় দাও। সুস্থ বানাইতে তোমার মুহূর্তের সময় লাগে না, তাই তোমার শাফি নামের উসিলায় দ্রুত সুস্থ বানায় দাও। ইয়া মাওলাল করিম, তুমি তো জানো, তুমি সব কিছু দেখো। ইয়া মাওলাল করিম, যারা অসুস্থ হয়ে ঘরের বিছানায় পড়ে আছে, মেডিকেলের বিছানায় পড়ে আছে গো মাওলা, ইয়া রাব্বাল আলামিন, তাদেরকে সুস্থ বানায়া দাও। সকলকে শিফায়ে আজেলা কামেলা দায়েমা নসিব করো। ইয়া রাব্বাল আলামিন, তোমার হাবিব বলেছে,
কোনো ব্যক্তি যদি কোরআন মোতাবেক চলে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়ে দিবে। ইয়া রব্বুল আলামিন, এই দুনিয়ায় আমরা কেউ চিরকাল থাকবো না গো মাওলা, তাই দুনিয়াতে যত দিন রাখো গো মাওলা, সুস্থতার জিন্দেগি দান করে আমাদেরকে আমলের ব্যবস্থা করে দাও। আমাদের সকলকে সুস্থতার মর্ম বুঝার তৌফিক দাও। আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য বানায়া দাও। ইয়া রাব্বাল আলামিন, মাওলাল কারীম, তোমার বান্দা বান্দিরা আমিন আমিন বলতেছে গো মাওলা। জানিনা কার মনে কি আশা কি ব্যথা গো মাওলা, তুমি তো অন্তরের খবর রাখো, তাই সকলের দিলের নেক মাকসাদগুলি পূর্ণ করে দাও। মাওলাল কারীম, তোমার বান্দা বান্দি যার চোখের পানি তোমার ভালো লাগে, তার চোখের পানির উসিলা করে আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে সুস্থ বানায় দাও, আমাদের সকলকে দিনের জন্য কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন, মাওলাল কারীম, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। যারা ব্যবসা বাণিজ্যে চাকরির মধ্যে সমস্যায় আছে গো মাওলা, তাদের সকল সমস্যাগুলি সমাধান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, শেষ ফরিয়াদ তোমার কাছে গো মাওলা। জানি না কোন দিন মালাকুল মউত আজরাইলকে পাঠায়া দিবা, মসজিদের কোনার পালকি আমাদের বাড়ির সামনে উপস্থিত হয়ে যাবে। তিনটি সাদা মার্কিন কাপড় পরাইয়া দিয়া, জানাজার নামাজ শেষ জিন্দিগির নামাজ পড়াইয়া দিয়া 3.5 হাত মাটির নিচে রাইখা দিবে গো মাওলা। ওই দিনটা জুমার দিন দিও গো মাওলা, নামাজ পড়া অবস্থায় দিও গো মাওলা, কোরআন তেলাওয়াতের অবস্থায় দিও গো মাওলা। ইয়া রাব্বাল আলামিন, মৃত্যুর সময় তোমার হাবিবের নূরান্বিত চেহারা দেখায়া দেখায়া আমাদের সকলের জবানের মধ্যে জারি করে দিও কালিমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।